সুরঙ্গের সাদামাটা একজন মাসুদ কিভাবে গ্যাংস্টার মাসুদ হয়ে উঠলো এবং সারা শহর জুড়ে সারা দেশ জুড়ে মাসুদের যে আধিপত্য এবং মিকাইলের সাথে তার কি নিয়ে দ্বন্দ্ব। ভাই তাণ্ডবে আফরান নিশোর যে কেমিও কি লেভেলে হাইপ তুলেছে এটা আসলে বলার বাইরে। এটা আসলে ইতিমধ্যে সবাই কিন্তু আপনারা দেখেছেন। তাই যাই হোক এই বিষয় নিয়ে কথা বলবো না। কথা হচ্ছে আফরান নিশোর আপকামিং সিনেমা সুরঙ্গ 2 নিয়ে। এটা কিন্তু ঈদুল ফিতরে রিলিজ হবে। এটা রায়হান রাফি অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে বেশ কিছু ইন্টারভিউ। এটা আসলে হয়তোবা অফিসিয়ালি বলা হয় নাই, কিন্তু আসলে আফরান নিশোর তাণ্ডবে কেমিও এবং ওইখানে আফরান নিশোকে যেভাবে দেখানো হয়েছে একজন গ্যাংস্টার হিসেবে, সুরঙ্গ 2 তে মূলত দেখানো হবে একজন সহজ সরল মাসুদ কিভাবে গ্যাংস্টার হয়ে উঠলো। মূলত এই গল্পকে কেন্দ্র করেই কিন্তু সুরঙ্গ 2 গল্পটা এগোবে। এবং যতদূর জানা গেছে ঈদুল ফিতরে রায়হান রাফি এবং আফরান নিশোর একটা সিনেমা আসবেই। আর যেহেতু তাণ্ডব সিনেমায় আফরান নিশোর একটা কেমিও আমরা দেখতে পেলাম, এর মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে সুরঙ্গ 2 আসলে আসতেছে। কেননা একজন সাদামাটা মাসুদ কিভাবে গ্যাংস্টার মাসুদ হয়ে উঠলো তাণ্ডবে, এইটা মূলত দেখানো হবে সুরঙ্গ 2 তে। আর এইটা যদি না দেখানো হয় তাহলে রায়হান রাফির যে ইউনিভার্স তিনি তৈরি করতে চাচ্ছে, মিকাইল, মাসুদ এবং মানসুর, এই তিনটে ক্যারেক্টারকে নিয়ে তিনি হয়তোবা আরো ক্যারেক্টার অ্যাড হবে, কিন্তু মূলত তিনি যে সিনেমেটিক ইউনিভার্সটা তৈরি করতে চাচ্ছে এখানে মূলত ক্যারেক্টারগুলোর কিন্তু পরিচয় আসলে খুবই দরকার। যেমনটা আমরা দেখতে পেলাম তাণ্ডবে মিকাইল যে ক্যারেক্টারটা শাকিব খানের, এটা কিন্তু পুরোপুরি বিল্ড করা হয়ে গেছে। তিনি আসলে কে, কি করে, কিভাবে এরকম হলো, এটা কিন্তু আমরা তাণ্ডবে দেখতে পেয়েছি। সুরঙ্গের যে মাসুদ তিনি আসলে সাদামাটা একটা মাসুদকে আমরা দেখেছিলাম, কিন্তু সে সুরঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতি করে সুরঙ্গ খুঁড়ে জেল থেকে পালায়, এটা আমরা দেখেছিলাম। কিন্তু এই সুরঙ্গ খুঁড়ে বেড়ানো এই সহজ সরল মাসুদ কিভাবে একজন গ্যাংস্টার মাসুদ হয়ে উঠলো, কিভাবে এত গ্যাং তিনি তৈরি করলো এবং শহর জুড়ে তার কি অপকর্ম তিনি চালায়, মূলত এই বিষয়গুলোকে কেন্দ্র করেই নির্মিত হবে সুরঙ্গ 2। এবং এইখানটায় বেশ কিছু ব্যাপার রয়েছে, যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম সুরঙ্গতে যে তমা মির্জাকে শেষে কিন্তু আগুন জ্বালায় মেরে ফেলা হয়, কিন্তু সুরঙ্গ 2 তে আসলে কি ঘটবে এটা নিয়েও কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। বা এই সিনেমাটা আসলে একটা হিরো কেন্দ্রিক সিনেমা হবে কিনা বা লাভ অ্যাঙ্গেল থাকবে কিনা, এই বিষয়েও কিন্তু আসলে অনেক কথাবার্তা হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে এরকম একটা সিনেমা নিয়ে কথাবার্তা হবেই, কেননা এক আফরান নিশো আসলে যেভাবে পর্দায় এসেছে, আসলে তার যে ভক্তকুল আছে, অর্থাৎ আমরা যারা ভক্ত আফরান নিশোর কাজ অনেক ভালোবাসি, আমি পার্সোনালি আফরান নিশোকে অনেক ভালোবাসি, তো তার আসলে ভক্তরা মুখেই আছে আফরান নিশোকে এরকম একটা ক্যারেক্টারে দেখার জন্য। আসলে রায়হান রাফি দর্শকদের পালস আসলে বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে। কেননা আফরান নিশোকে যদি একজন চকলেট বয় বা এরকম ক্লিন সেভ এরকম একটা ক্যারেক্টারে হিরো হিসেবে দেখানো হয়, এরকম একটা গ্যাংস্টার দেখানো হয়, তাহলে কিন্তু তার যে অডিয়েন্স তাকে কিন্তু গ্রহণ করবে না। আফরান নিশোকে তারা ওইভাবে দেখতে চান। আফরান নিশো আসলে যেভাবে এসেছে তাণ্ডবের ক্যামিওতে, তার যে ড্রেস আপ, তার যে লুক, তার যে চলাফেরার স্টাইল, একজন বড় ভাই বস একজন ভাইব নিয়ে, আসলে তার ভক্তরা কিন্তু এরকম আফরান নিশোকেই দেখতে চায়। একজন হিরো একাই সবাইকে মেরে একদম ফ্লাট করে ফেলতেছে, বিষয়টা এমন না। আফরান নিশো আসলে দলবল গ্যাং একদম বস লেভেলেই আসবে, এরকম কিছুই কিন্তু আসলে আফরান নিশোর ভক্তরাও কিন্তু দেখতে চায়। তো এই দিক থেকে রায়হান রাফি আসলে একটা সেলুটের যোগ্য, কেননা আফরান নিশোকে কিভাবে ইউজ করতে হবে এবং কোন ক্যারেক্টারটা দিতে হবে, এবং তার যে একটা আগে থেকে অবশ্যই পরিকল্পনা ছিল, তিনি যেহেতু সিনেমেটিক ইউনিভার্স বানাচ্ছেন তাণ্ডবের মাধ্যমে, আর এটা কিন্তু গল্প শুরু হয়েছিল সুরঙ্গ থেকে, তো এই সালেরও কিছু ব্যাপার স্যাপার থাকবে এখানে। তো সুরঙ্গ 2 তেই মূলত বোঝা যাবে যে বাকি যে ক্যারেক্টার, অর্থাৎ সিয়াম আহমেদ মানসুর, তাকে নিয়ে সিনেমা আসবে কিনা। এর মধ্যেও একটা দেখলাম বেশ কিছু নিউজ হচ্ছে যে রায়হান রাফি একজনের পোস্টে বলেছে যে তিনি তাকে নিয়েও একটা সিনেমা বানাবে। এটা আসলে সুদূর প্রসারী চিন্তা, এখন হবে না। কেননা এখন মূলত এবারের ঈদুল ফিতরে সুরঙ্গ 2 হবে এবং ঈদুল আজহায় হয়তোবা আমি যতদূর একটা নিউজ পোর্টালে দেখতে পেলাম, ঈদুল আজহার আগেই মূলত তাণ্ডব 2 শুটিং শেষ করে ফেলবে রায়হান রাফি। কেননা শাকিব খানের আরো বেশ কয়েকটা সিনেমার সাথে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তো আমার কাছে মনে হয় সুরঙ্গ 2 তে মূলত দেখানো হবে সুরঙ্গের সাদামাটা একজন মাসুদ কিভাবে গ্যাংস্টার মাসুদ হয়ে উঠলো এবং সারা শহর জুড়ে সারা দেশ জুড়ে মাসুদের যে আধিপত্য এবং মিকাইলের সাথে তার কি নিয়ে দ্বন্দ্ব, এই বিষয়গুলো নিয়েই মূলত সুরঙ্গ 2টা হয়তোবা আসবে। এটা হচ্ছে আমার প্রেডিকশনই বলতে পারেন। এই বিষয়টাকেই মূলত দেখানো হবে। তাণ্ডবের কেমিওর যে মাসুদ, তার মানে এই মাসুদ কিভাবে গ্যাংস্টার মাসুদ হয়ে উঠলো, যদিও এক কথা বারবার হয়ে যাচ্ছে, তারপরেও ঘুরে ফিরে এটাই আসবে। মূলত এইখানকার মাসুদের যে
চরিত্র, এখানকার মাসুদের যে একটা ভাইব, মূলত এই বিষয়টাকেই সুড়ঙ্গ 2-তে দেখানো হবে, কিভাবে নর্মাল একজন মাসুদ, ময়নার মাসুদ কিভাবে গ্যাংস্টার মাসুদ হয়ে উঠলো। দর্শক, আমার এই কথার সাথে আপনি কতটা একমত এবং সুড়ঙ্গ 2 নিয়ে আপনার প্রেডিকশনটা কি জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।